ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ার বিপক্ষে বেশিরভাগ মার্কিনী। তারা মনে করেন এই লড়াই যুক্তরাষ্ট্রের নয়। বুধবার হোয়াইট হাউসের সামনে জোরালো বিক্ষোভও হয়েছে। এদিকে খোদ ইসরায়েলেও যুদ্ধের বিরোধিতায় জনসমর্থন বাড়ছে। গেল শুক্রবার থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে দফায় দফায় হামলা। এই প্রেক্ষাপটে সংঘাতে ইসরায়েলের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সাধারণ মার্কিনীদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে। অধিকাংশ মার্কিন নাগরিক মনে করেন ইরান ইসরায়েলের এই লড়াই তাদের নিজেদের নয়। তাদের প্রত্যাশা এই সংঘাত যেন কোনোভাবেই যুক্তরাষ্ট্রের যুদ্ধের রূপ না নেয়। এর পরিণতি মারাত্মক হতে পারে। বিশ্বজুড়ে খাদ্য তেলের দাম আকাশ ছুঁতে পারে। দেখা দিতে পারে লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি। এমনকি অর্থনৈতিক মন্দাও অস্বাভাবিক নয়। এমন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো কিছুই কাম্য নয়। আমার মতে যুক্তরাষ্ট্রের এ বিষয় থেকে পুরোপুরি দূরে থাকায় শ্রেয়। নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী এবং তার দেশ কেবল নিষ্ঠুরতার পরিচয় দিয়েই চলছে। বুধবার হোয়াইট হাউসের সামনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধে জড়ানোর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন শত শত বিক্ষোভকারী। ফিলিস্তিনি ও ইরানি পতাকা উড়িয়ে তারা অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধের দাবি তোলেন। এদিকে এক জরিপে দেখা গেছে ৮৩% ইসরায়েলি ইহুদি ইরানের ওপর হামলা সমর্থন করলেও মাত্র ১২% আরব ইসরায়েলি এর পক্ষে। তবে গাজায় জিম্মিদের ফিরিয়ে আনা এবং সেখানকার মানবিক সংকট নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলিদের মধ্যেও দেখা যাচ্ছে যুদ্ধের বিরোধিতা।